দিনের নবী মায়ার নবী ডাক দিয়া বলেন, রাখাল আমি বড় ক্ষুধার্ত, তোমার কোন একটা বকরির কাছে দুধ আসেনি, অর্থাৎ দুধালো কোন বকরি আসেনি। বেলাল তখন বলেন, মুসাফির চিনি না, আপনাকেও আমি জানি না, তবে সত্য কথা হলো আমার একটা বকরির উলানো দুধ নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী দিনের নবী মায়ার নবী তখন বলেন, রাখাল রে, বকরি আমার কাছে আইনা দেওয়া তোমার কাম, আর উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাম। যে কোনো একটা বকরি আমার কাছে তুমি নিয়ে আসো, বাকিটা করবেন আমার আল্লাহ। যেই মাত্র মায়ার নবী একটা উলানের মধ্যে হাত লাগাইলেন, দুধের কোনো বংশ নাই এমন একটা বকরির উলানের মধ্যে নবী রহমতের হাত লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। মায়ার নবী দুধ দহন করলেন, নিজেও দুধ খাইলেন। বেলাল অবাক হয়ে শুধু দেখতেছে, হায় রে, সেই মানুষটা কে, কি তার পরিচয়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার কথা, এত মায়া তার চেহারায়। কি দেখলাম, কি দেখলাম, আমার যেই বকরির উলানে দুধের কোনো বংশ নাই, এখন বাচ্চাই দিছে না, যেটায় এই উলানের মধ্যে দুধ আসলো কেমন করে? আল্লাহর নবী কয়, রাখাল তুমি নিজে দুধ পান করো। আল্লাহু আকবার। বেলাল চলে গেলেন বকরিগুলি লইয়া, বাড়িতে গেছেন ঠিক, কিন্তু বেলালের ঘুম নাই, খাওয়া নাই। রাতের বেলা ঘুমাইতে যান, আর শুধু একটাই কল্পনা আর জল্পনা মনের ভিতরে, কে সেই মহামানব, কি তার পরিচয়, কে সেই মহামানব, এত মায়া কেন তার চেহারায়, এত মধু কেন তার কথায়, সুবহানাল্লাহ। কে সেই মানুষ, পরিচয় কি? সকালবেলা বেলাল আবার ইচ্ছা করে বকরিগুলি লইয়া মায়ার নবী যেখানে ধ্যানে মগ্ন, এখানে আইয়া আবার ঘোরাঘুরি করতেছেন। আরে আরে মায়ার নবীকে দেখতেছেন, মনের ভিতরে তার তামান্না, আজও যদি মুসাফির আমাকে ডাক দেয়, আজও আমি তার কাছে যাব। দ্বিতীয় দিন মায়ার নবী ডাক দিলেন, রাখাল বেলাল আজও হাজির। আল্লাহ নবীর সামনে গেল, কথা কইল। এই দিন মায়ার নবীকে পরিচয় বেলাল জিজ্ঞেস করেন না। নবীর কাছে যাওয়া মাত্রই যেন বেহুশ হয়ে যান, অন্যরকম হয়ে যান, কোনো কথাই তার ইয়াদ থাকে না, কোনো কথাই মনে থাকে না, শুধু মায়ার নবীর চেহারা দেখতেই পাগল হয়ে যান। আল্লাহু আকবার। বাইরে দ্বিতীয় দিনও বেলাল চলে গেলেন। তৃতীয় দিন বেলাল রাতের বেলা ঘুমায় না, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, কি যেন একটাই তার চেহারার মধ্যে চোখের সামনে শুধু ভাসতেছে, কে সেই মুসাফির, কি তার পরিচয়? আজ আমি তার পরিচয় না যাই না, আসবো না, আজ কোন পরিচয় না যাই না, আসবো না। তৃতীয় দিন আল্লাহর নবীর কাছে আইসা বেলাল নিজেই ডাক দিয়া কয়, ওগো মুসাফির, পরিচয়টা আজও জানা হলো না, সাহস করে আমি বলে ফেললাম, আপনি কে গো, কি আপনার পরিচয়? আপনার চেহারা এত মায়া, এত মায়া, আপনার কথা এত মধু কেন, কি আপনার পরিচয়, আপনি কে? আল্লাহর নবী তখন বলেন, নবী বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম বেলাল। কি করো তুমি? আমি একজন গোলাম। কার গোলাম? উমাইয়ার গোলাম। এইবার আল্লাহর নবী কয়, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহর নবী কিসের দাওয়াত দেন? কয়, কালেমার দাওয়াত দেই। এই কথা বলা মাত্রই বেলাল কয়, তাহলে সবার আগে আমার হাতটা আপনার হাতে রাখলাম, আমাকে এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায় দেন। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, गुंबद खदरा दिखा दो
गुंबद खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे मोहब्बतेर साथे सबाई बोली आमीन जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जुरे ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यही है बस जान लिया मैं तेरी पहचान यही है उल्फत में बराबर के जुफा हो के जुफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहे नबाशी शायद के निगाही कुनदागा नबाशी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী আল হক ইসলামী যুব সংঘ শ্যামনগর ও পুরাতন কান্দিগাঁও শান্তিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের মহতী জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি हजरत मौलाना अब्दुल कादिर साहेब मास्टर जसीमुद्दीन साहेब उपस्थित जातिर विवेक जातिर कर्णधार जातिर सूर्य सन्तान उलमाए केराम मुरब्बियाने आज़म कलिजार टुकरा जुबक पर्दार आड़ाले पर्दानिशीन मा ओ बोनेरा मुआज्जज हाजिरिन महफिले आसले बसले फायदा आसेनी ना लाभ आछे कि परिमाण आल्लाहर नबी बोलेन जेखाने कुरान हादिसेर आलोचना हय এই জায়গাটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের বাগান হয় প্যারে হাজিরিন আমরা যেভাবে আকাশের নক্ষত্রগুলিকে চমকাইতে দেখি জমিনের এই জায়গাগুলিকে আকাশের ফেরেশতারা ওই রকম নক্ষত্রের মতো চমকাইতে দেখে ঝলমল ঝলমল করে যে জায়গাগুলিতে আল্লাহর জিকির হয় আল্লাহর নাম আলোচনা হয় নবীর গুণগান হয় ওই জায়গাগুলি নক্ষত্রের মতো ফেরেশতাদের চোখের সামনে চমকাইতে থাকে যারাই আসলো তারাই লাভবান কেমন করে এটা এমন এক বরকতি মজলিস হুমুল জালিস লা ইয়াশকা জালিসুহু যেই শরীক হয় যেই বসে যেই আসে আল্লাহ কাউকে নিরাশ করেন না ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে পাহারাদার আমাদের দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ আর কোরআন হাদিসের মাহফিলের পাহারাদারি করেন রহমতের ফেরেশতারা
আমরা মুনাজাত করে আখিরি মুনাজাত করে যাব, ফেরেশতারাও যাবেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে কোথায় ছিলা। ফেরেশতা কোথায় ছিল এটা আল্লাহ জানেন, এরপরও জিগান সাক্ষী রাখার জন্য। আল্লাহ বলেন কোথায় ছিলা? ফেরেশতারা আল্লাহ ওই যে আল হক ইসলামী যুব সংঘের আজ মাহফিল ছিল, আমরা তোমার ওই প্রিয় বান্দাদের পাহারাদার ছিলাম। আল্লাহ পাক তখন বলেন আচ্ছা আমার বান্দারা এখানে বসলো নিজের ঘরের পরিবেশ থইয়া, এই কষ্ট করে এখানে বসে বসে সবাই এক হইয়া আমার কথাগুলো শুনলো, এদেরকে কি চাইতে শুনছো, কি বলতে শুনছো, ওরা কেন এখানে এসেছিল, কেন জমায়েত হয়েছিল? ফেরেশতারা বলবে আল্লাহ যা দেখলাম যা বুঝলাম ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলবেন বলো তোমরা বলো আমার যে সকল বান্দারা এখানে বসে বসে আমার কাছে জান্নাত চাইলো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলো, ওরা কি জান্নাতের শান্তি নাজ নিয়ামত আরাম আয়েশের দৃশ্য কখনো দেখছে? ফেরেশতারা কন না না মালিক, ওরা জান্নাতের আরাম আয়েশ কিছুই দেখে নাই। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ওরা কি জাহান্নামের আযাব কখনো নিজের চোখে দেখছে নাকি? না গো মালিক, জাহান্নামের আযাবও দেখে নাই। এবার আল্লাহ পাক বলবেন তাহলে তোমরা সাক্ষী দেখো আমার যে সকল বান্দারা জান্নাতের শান্তি দেখলো না, জাহান্নামের আযাবও দেখলো না, এরপরও বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। ফেরেশতারা কোন মালিক সবাইকে maaf করে দিয়েছো? আল্লাহ পাক বলে সবাইকে maaf করে দিয়েছি। ফেরেশতারা তখন কোন মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে না, কেউ এসেছিল বাড়িতে যাবে, কেউ নিয়ত ছিল দোকানে যাবে, মাঝখানে ওয়াজ হয়, এই ওয়াজের আওয়াজ শুনে সে এখানে বসছে। ওয়াজে উদ্দেশ্য তার ছিল না আসা, উদ্দেশ্য ছিল কোথাও যাওয়া, মাঝখানে ওয়াজ দেখা সে বসে গেছে। আল্লাহ তুমি কি তারও maaf করে দিয়েছো? রব্বুল আলামিন তখন বলে হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এটা আমার প্রিয় বান্দাদের এমন এক মজলিস, এখানে যেই শরীক হয় আমি আল্লাহ তারেও maaf করে দে। আরেকটু জোরে সুবহানাল্লাহ, মহব্বতের সাথে সুবহানাল্লাহ। তাহলে আসলে বসলে লাভ আছে না নাই? হ্যাঁ ভাইরা, এজন্য বলি এই যে ফেরেশতারা পাহারা বসাইছেন এটা শুধু এই সামিয়ানার চতুর্দিকে, আমাদের বাড়িঘর লইয়া ফেরেশতারা পাহারা বসায় না। আমি যদি মনে করি আমি তো দূর থেকে শুনতেছি, লাভ হবে না। রহমতের ছায়া ঝলমল করে এই জায়গা যেখানে সামিয়ানার নিচে, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আমরা লসে না লাভে আছি? লাভে আলহামদুলিল্লাহ। আমরা সবাই আশা করতে পারি যে আজকের এখানে আমার বসাকে উসিলা করে আল্লাহ maaf করে দিতে পারে। আল্লাহ maaf করে যদি দেয় কারো কাছে মালিকের জবাব দেওয়া লাগবে না। আল্লাহ যদি maaf করে দেয় কারো কাছে জবাব দেওয়া লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, হাসরের ময়দানে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই লোকটা জাহান্নামের দিকে রওনা দেয়, জাহান্নামের দিকে যায়, কিন্তু বারবার শুধু পিছনের দিকে তাকায়া আল্লাহকে দেখে। রব্বুল আলামিন যখন দেখলেন বারবার শুধু বান্দা পিছনের দিকে তাকায়, আল্লাহ আবার তারে ডাক দিয়ে আনবেন। আইলা মালিক জিজ্ঞেস করবে বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে গেল, তুমি জাহান্নামে যাবা, তোমার তো ফয়সালা জাহান্নাম, যেতে হবে তোমাকে জাহান্নামে, কেন তুমি বারবার পিছনে তাকাইতেছো? লোকটা যে জবাব দিয়েছে এই জবাব আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। জবাবটা দেয় মালিক
দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম। আরো শুনেছি হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া তোমার কুদরতি কলিজায় থাকবে। ও মালিক, কেন জানি আমার মন বলে, কেন জানি আমার মন বলে আজ হাসরের ময়দানে তুমি তোমার রহমান রহিম নামের খাতিরে আমাকে মাফ করে দেও কিনা, এই আশায় শুধু বারবার তোমারে দেখতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দার আমলনামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও, আমি নিজেই চেক করব। আমলনামাটা আল্লাহ নিজে দেখতে থাকবেন। দেখতে দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখবেন ওই যে দেখা যায় আহলে হক মাহফিলের এক কোণার ভিতরে তুমি বসা, এরকমই কোন এক মজলিসে তুমি বসা, যেই মজলিসটা ছিল আল্লাহর গুণগানের, যেই মজলিসটা ছিল জিকিরের, যেই মজলিসটা ছিল কোরআন হাদিসের আলোচনার। রব্বুল আলামিন তখন বলবে বান্দারে, ওই যে দেখা যায় মজলিসের এক কোণায় অথবা কোন এক সাইডে তুমি বসে বসে আমি আল্লাহর কথাগুলি শুনতেছ, বলো তো তুমি এখানে কেন গিয়েছিলে, কি জন্য তুমি গিয়েছিলে? তখন কইব মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। দুনিয়ার কোনো লাভ সেখানে ছিল না, আমাকে 500-1000 টাকা কেউ দিবে এমনও ছিল না। গিয়েছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া আমি আল্লাহ মাফ করি না। ওই দিনের মাহফিল বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। আরে কুজরে কোন সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দ ইয়ামিনি তো খুদাবন্দ ইয়াসারি, তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সমাই, তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি, তো মুইজ্জি তো মুযিল্লি তো মালিকুল আরশি বার বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমত মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। জোরে সুরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে আমাদের আজকের এখানে বসাটাও দিল থেকে আমরা নিয়ত করে বই 100 আমরা ধারণা রাখি আল্লাহর উপরে যে আল্লাহ আমাদের আজকের এই বসাটাকে আমার নাজাতের উসিলা বানায় দিবে। আল্লাহ পাক কয় বান্দা তুমি আমার উপর যেই পরিমাণ ধারণা রাখবা আমি আল্লাহ তোমার সাথে ওই রকম ব্যবহার করব। আমার উপর যেই পরিমাণ ধারণা তোমার লেনদেন সেই রকম হবে। আমরা যদি আল্লাহর উপর এখানে বসে 100 আশা রাখি, আল্লাহ আমার 100 আশা, আজ আমি তোমার কাছে মাফি পেয়ে যাইব, এই আজকের বসাকে আমার উসিলা হিসেবে কবুল করবা। আল্লাহকে বান্দা তুই আমার উপর 100 ইয়াকিন করছ, যা আমি তোর সাথে লেনদেনও এইভাবে করলাম, মাফ করে দিলাম। প্যারে হাজির তওবার নিয়তে বসবো। কিসের নিয়তে? তওবার নিয়তে। বসার আগে জীবনে যত গুনাহ হইছে, আসতেছি আর বসতেছি আর এই নিয়ত করে বসি আল্লাহ আর জীবনে যতদিন হায়াতে বাঁচি মালিক আর গুনাহ করব না, পাক্কা ইরাদা আমার, আমি আর গুনাহ করব না। এই নিয়তটা করে এখানে বসবো। বসার আগে ছিলাম আমি গুনাহগার, আর নিয়তটা দিল থেকে করার সাথে সাথে আমার নাম আল্লাহ ওলির তালিকায় লিখে দেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তওবা করে তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ রাখেই না।
শুধু গুনাহ রাখে না তা না, বরং তার গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার পিছনের গুনাহ যা করছিল এই গুনাহও আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। এর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার নেকি আমার চেয়ে অনেক বেশি। আবু বকর বলতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভাই ওমর, তোমার নেকি আমার চেয়ে অনেক বেশি। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা আপনি কি করেন? আপনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম হলো উম্মতের মধ্যে সবচেয়ে বেশি। নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কিন্তু সে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলতেছেন, কেমনে কেমনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ভাই ওমর, বেশি হওয়ার যুক্তি হলো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন তওবাকারী যখন তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের সব গুনাহ নেকি দ্বারা পাল্টায় দেন। এরে ওমর, তোমার পিছনের জীবনে আমি আবু বকরের চেয়ে অনেক গুনাহ বেশি। তোমার গুনাহ আমার চেয়ে অনেক বেশি ছিল। ঈমান আনার আগে অন্যায় করেছো তুমি আমার চেয়ে অনেক বেশি। কিন্তু যেই মাত্র তুমি ঈমান এনেছো, আমল করেছো, আল্লাহ পাকের কাছে তওবা করেছো, সাথে সাথে আল্লাহ পাক তোমার পিছনের জীবনের ওই গুনাহগুলি নেকি দ্বারা পাল্টায় দিছি। পিছনের জীবনে গুনাহ বেশি হওয়ায় নেকিও তোমার বেশি হইয়া গেছে। এইবার ডাক দেয়া কয়, ভাই আবু বকর, আমি সুজা মানুষ, এত পেশগুল বুঝি না। আমার নেকি যদি বেশি হয়ে থাকে তাহলে আমি ওমর আমার গোটা জীবনের নেকি তোমারে দিয়ে দিলাম, তুমি শুধু তোমার এক রাতের নেকি আমাকে দিয়ে দাও। ও ভাই আবু বকর, আমি ওমরের গোটা জীবনের নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে এক রাতের ইবাদত দিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলে, সেটা কোন রাত? ওমর ফারুক বলে, এটা সেই হিজরতের রাত, যেই রাতে আমার মায়ার নবীকে নিয়ে তুমি হিজরত করেছিলে। আর মায়ার নবীর অপেক্ষায় তুমি দাঁড়ায় দাঁড়ায় প্রহর গুনছিলে। কত রাত তুমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর অপেক্ষায় ছিলি, কখন জানি আমার নবী আয়েশা টোকা দেয়, কখন জানি নবী আয়েশা ডাক দেয়া কয়, আবু বকর চলো হিজরত করা লাগবে। ও আবু বকর, সেই দিন তুমি নবীকে নিয়ে বের হয়েছিলে, গারে সুরের মধ্যে তুমি যা উঠলা, অথচ আমার নবীকে তুমি হাঁটতে দাও নাই, পাহাড় বাইতে আমার নবীকে দাও নাই। মায়ার নবীকে তুমি পিঠে উঠাইয়া নিজে পাহাড় বায়া বায়া নবীকে উপরে উঠাইছিলা। গর্তের ভিতরে যখন ঢুকেছো, মায়ার নবীকে তুমি গর্তের বাহিরে রাখলা, আর বললা, নবী গো আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকবো গো নবী। যায়া দেখি গর্তের ভিতরে কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা, আমি আগে যাই। যদি জীবন যায়, আমি আবু বকরের জীবন গেলে অসুবিধা নাই, কিন্তু আমার রহমতের নবীর যেন ক্ষতি না হয়। গর্তের মুখগুলি সব তুমি তোমার পাগড়ি সিরা সিরা কাপড়ের টুকরা দিয়া দিয়া সবগুলি গর্তের মুখ
তুমি বন্ধ করে দিয়েছিলে যেন কোনো বিষাক্ত সাপ বিচ্ছু বের না হয়। একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো না, নিজের পা দিয়ে তুমি ওই গর্তের মুখটা আটকায় রাখছিলা। আর আমার মায়ার নবী রহমতের নবীরে তোমার কুলে ঘুম পাড়াইছিলা। সেই দিন ঘুমের বেশি প্রয়োজন ছিল তোমার রে ভাই আবু বকর, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই নবীর অপেক্ষায়, কখন আমার নবী আয়েশা আমাকে ডাক দিবে। ও আবু বকর, ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল, পাহাড়েও তুমি বায়া বায়া উঠছো নবীর কাঁধে লইয়া, ক্লান্ত ছিলে তুমি, ও ঘুমাও ছিলা তুমি, এরপরও না ঘুমাইয়া আমার মায়ার নবীর ঘুম পাড়াইছো। নিজের উরাতের মধ্যে আমার নবী মাথা দিয়ে, তোমার উরাতে মাথা দিয়ে নিশ্চিন্তে নবী গুহায় ঘুমাইছিলেন। একটা বিষাক্ত সাপ তোমার পায়ে কামড় দিল, সেই বিষাক্ত সাপের যন্ত্রণায় চোখ থেকে এক ফোঁটা পানি মায়ার নবীর গালে পড়লো। নবীর ঘুম ভাঙতেই নবী দেখেন তোমার সাপে কামড়াইছে। সেই দিন মায়ার নবী মুখের লব লাগায়া দেওয়া মাত্রই বিষাক্ত সাপের বিষ সেই দিন পানি হয়ে গেছিল। এরপরে মায়ার নবীকে নিয়ে তুমি মদিনা পর্যন্ত হিজরত করেছ। ওই একটা রাতের ইবাদত শুধু আমি উমরকে দিয়ে দাও, বিনিময়ে আমি উমরের সারা জীবনের নেকি লইয়া যাও। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना की तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक जोरे से रखो अल्लाहु আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ভাই উমর, ভালো প্রস্তাব দিয়েছো, আমার এক রাতে আমল তোমার সারা জীবনের আমল পাল্টা পাল্টি, কিন্তু আমার ওই রাতে কি পরিমাণ আমল, ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হইছে আমি নবীর কাছ থেকে একটু জানি নাই। পাল্টাইলি বদলাইলি আমার নবীর কাছ থেকে জানি নাই এই রাতে আমার কিরম নেকি হইছে, বুঝতে তো পাল্টানি লাগবে, যদি আবার লসের লসে। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আবু বকর, ওমর, কেন নবীর কাছে এসেছো, কি জন্য? সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা একটা পাল্টা পাল্টি করতে চাই, বদলা বদলি করতে চাই। আল্লাহর নবী বলে, কি পাল্টা পাল্টি করবা, কি তোমরা বদলা বদলি করতে চাও? সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এক রাতের ইবাদত উমর নিতে চাই, আর উমরের গোটা জিন্দেগীর ইবাদত আমারে দিতে চায়। মায়ার নবী দয়ার নবী কয়, আবু বকর, সেটা কোন রাত? বলে, নবী কয়, হিজরতের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী কয়, আবু বকর, পাল্টাইবা কি পাল্টাইবা না সেটা তোমার বিষয়, আমি জানি না, এটা তোমাদের দুজনের বিষয়। তবে আমি বলি, শোনো, শুধু উমর নয়, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার এক রাতের ইবাদত আর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাতের পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ।
এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, এজন্য বলতেছি আজকে তওবা করার নিয়ত যদি এখানে বসি, এই কথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর মাফ চাই। কি কয়? মাফ চাই? না না, পাল্টাইলে আমার তো ঠগা হইব। না না, এজন্য আমরা এখানে বসবো, নিয়ত করব তওবার নিয়ত। তওবার নিয়ত যদি করি আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ পাক আমার পিছনের গুনাহগুলির নেকি দ্বারা বদলায় দিবে। কারা কারা তওবার নিয়তে বসতে রাজি হাত তুলে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক মানুষকে অনেক সম্মানী করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের সম্মান, মানুষের ইজ্জত আল্লাহ পাক ফেরেশতার চেয়েও বেশি দিবেন। ফেরেশতার চেয়েও মানুষের দাম বেশি, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই দামটা কিসের? এই দামটা কোন কারণ? কারণ হলো একমাত্র আল্লাহর বندگی, একমাত্র আল্লাহর গোলামি। ফেরেশতারা আল্লাহর বندگی করে, তারা বندگی করতে বাধ্য, না করার কোন ইচ্ছাই তাদের অন্তরে জাগে না। আল্লাহর নাফরমানি করার কোন ইচ্ছাই ফেরেশতাদের অন্তরে জাগে না। কিন্তু মানুষের অন্তরে আল্লাহ পাক আল্লাহর বندگی করার ইচ্ছাও দিছে, নাফরমানি করার ইচ্ছাও দিয়া দিছে। গুনাহ করতেও মন চায়, নামাজ পড়তেও মন চায়, দুটোটারই ইচ্ছা আছে না? ফেরেশতাদের খালি নামাজ পড়ারই ইচ্ছা আছে, গুনাহ করার কোনো ইচ্ছাই তাদের নাই। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এভাবে, গুনাহ করার আগ্রহই নাই, গুনার প্রতি তাদের কোনো আগ্রহই নাই, বরং আর ঘৃণা। আর মানুষ জাতির অন্তরে গুনার প্রতি আল্লাহ আকর্ষণ দিয়া দিয়েছে। এরপরে যেই মানুষ গুনার প্রতি আকর্ষণ থাকার পরও যে মানুষ গুনাহ করে না, আল্লাহর বندگی করে, ওই মানুষটার দাম আল্লাহ ফেরেশতার চেয়েও বেশি বাড়ায় দেয়। বুঝাচ্ছে? চেহারার কারণে দামি নয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ মানুষের চেহারা দেখেন না, ধন দৌলত দেখে তার সম্মানী বানাইছেন না, চেহারা দেখে সম্মানী বানাইছেন না। আল্লাহ সম্মানী বানাইছেন তার দিল দেখিয়া, তার আমল দেখিয়া। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার একজন গোলাম হইয়া কালো, কুৎসিত কালো, এমন বেলালকে আল্লাহ পাক এত দামি বানাইছেন। কেমন দামি? উমাইয়ার গোলাম, মক্কায় উমাইয়ার গোলাম বেলাল। তিনি এই গারে হেরার পাশে, যেখানে আল্লাহর নবী ধ্যানে মগ্ন, এর পাশে বকরি রাখালি করেন বেলাল। আল্লাহর নবীকে বেলাল চেনেন না, মায়ার নবীও বেলালকে চেনেন না। বেলাল মালিকের গোলাম, বকরি রাখালি করে। ওই অবস্থায় মায়ার নবী, রহমতের নবী, পেটে ক্ষুধা লাগছে নবীজি, গারে হেরায় নবী আল্লাহর ধ্যানে মগ্ন। নবী তাকায় দেখেন একটা রাখাল বকরি রাখালি করতেছে। নবীজি ডাক দিলেন, এ রাখাল, এদিকে আসো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আওয়াজটা শোনা মাত্রই বেলাল কাছে আসলেন। এইবার দ্বীনের নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, রাখাল, আমি বড় ক্ষুধার্ত, তোমার কোন একটা বকরির কাছে দুধ আসেনি, অর্থাৎ দুধালো কোন বকরি আসেনি? বেলাল তখন বলেন, মুসাফির, চিনি না, আপনাকেও আমি জানি না, তবে সত্য কথা হলো আমার একটা বকরির উলানো দুধ নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী, দ্বীনের নবী, মায়ার নবী তখন বলেন, রাখাল রে, বকরি আমার কাছে আইনা দেওয়া তোমার কাম, আর উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাম। যে কোনো একটা বকরি আমার কাছে তুমি নিয়ে আসো, বাকিটা করবেন আমার আল্লাহ। যেই মাত্র মায়ার নবী একটা উলানের মধ্যে হাত লাগাইলেন, দুধের কোনো বংশ নাই, এমন একটা বকরির উলানের মধ্যে নবী রহমতের হাত লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। মায়ার নবী দুধ দহন করলেন, নিজেও দুধ খাইলেন। বেলাল অবাক হয়ে শুধু দেখতেছে, হায় রে, সেই মানুষটা কে, কি তার পরিচয়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার কথা, এত মায়া তার চেহারায়। কি দেখলাম, কি দেখলাম, আমার যেই বকরির উলানে দুধের কোনো বংশ নাই, এখন বাচ্চাই দিছে না দেখায়, এই উলানের মধ্যে দুধ আসলো কেমন করে? আল্লাহর নবী কয়, রাখাল,
তুমি নিজে দুধ পান করো। আল্লাহু আকবার। বেলাল চলে গেলেন বকরিগুলি লইয়া। বাড়িতে গেছেন কিন্তু বেলালের ঘুম নাই, খাওয়া নাই। রাতের বেলা ঘুমাইতে যান, আর শুধু একটাই কল্পনা আর জল্পনা মনের ভিতরে। কে সেই মহামানব, কি তার পরিচয়, কে সেই মহামানব, এত মায়া কেন তার চেহারায়, এত মধু কেন তার কথায়। সুবহানাল্লাহ। কে সেই মানুষ, পরিচয় কি? সকালবেলা বেলাল আবার ইচ্ছে করে বকরিগুলি লইয়া মায়ার নবী যেখানে ধ্যানে মগ্ন, এখানে আইয়া আবার ঘোরাঘুরি করতেছেন। আরে আরে মায়ার নবীকে দেখতেছেন। মনের ভিতরে তার তামান্না, আজও যদি মুসাফির আমাকে ডাক দেয়, আজও আমি তার কাছে যাব। দ্বিতীয় দিন মায়ার নবী ডাক দিলেন, রাখাল বেলাল আজও হাজির। আল্লাহ নবীর সামনে গেল, কথা কইল। এই দিন মায়ার নবীকে পরিচয় বেলাল জিজ্ঞেস করেন না। নবীর কাছে যাওয়া মাত্রই যেন বেহুশ হয়ে যান, অন্যরকম হয়ে যান। কোনো কথাই তার ইয়াদ থাকে না, কোনো কথাই মনে থাকে না, শুধু মায়ার নবীর চেহারা দেখতেই পাগল হয়ে যান। আল্লাহু আকবার। বাইরে দ্বিতীয় দিনও বেলাল চলে গেলেন। তৃতীয় দিন বেলাল রাতের বেলা ঘুমায় না, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। কি যেন একটাই তার চেহারার মধ্যে চোখের সামনে শুধু ভাসতেছে। কে সেই মুসাফির, কি তার পরিচয়? আজ আমি তার পরিচয় না যাই না, আসব না। আজ কোন পরিচয় না যাই না, আসব না। তৃতীয় দিন আল্লাহর নবীর কাছে আয়েশা বেলাল নিজেই ডাক দিয়া কয়, ওগো মুসাফির, পরিচয়টা আজও জানা হলো না। সাহস করে আমি বলে ফেললাম, আপনি কে গো? কি আপনার পরিচয়? আপনার চেহারা এত মায়া, এত মায়া, আপনার কথা এত মধু কেন? কি আপনার পরিচয়, আপনি কে? আল্লাহর নবী তখন বলেন, নবী বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম বেলাল। কি করো তুমি? আমি একজন গোলাম। কার গোলাম? উমাইয়ার গোলাম। এইবার আল্লাহর নবী কই, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। আল্লাহর নবী কিসের দাওয়াত দেন? কয়, কালেমার দাওয়াত দেই। এই কথা বলা মাত্রই বেলাল কয়, তাহলে সবার আগে আমার হাতটা আপনার হাতে রাখলাম, আমাকে এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায় দেন। খবর রটে গেল, মালিকের কানে চলে গেল। উমাইয়া নির্যাতন শুরু করলো। এত কঠিন থেকে কঠিন নির্যাতন, লম্বা ইতিহাস আমি সংক্ষেপে সংক্ষেপে বলতেছি। এই বেলালের নাম আল্লাহ কি পর্যন্ত উঠাইলেন, যে বেলাল ছিলেন একজন উমাইয়ার গোলাম, যুবক, কালো তো কালো, একদম টুট পর্যন্ত কালো, জিহ্বা পর্যন্ত কালো। সেই বেলালের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ বাড়লো। বাইরে মনে রাখবেন, নির্যাতনের কারণে দম বের হয়ে যায়। এরপরে বেলাল জবান থেকে আহাত আহাত শব্দ তিনি ছাড়েন না, আল্লাহ আল্লাহর নাম ভুলেন না। এরপর উমাইয়া পিটায়, রাতের বেলা মারে, দিনের বেলাও মারে, প্রচন্ড রৌদ্রের মধ্যে শীত করে শোয়ায়। ওই অবস্থায় একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পার দিয়ে তিনি যাইতেছেন আর শুনতেছেন বেলালকে মারতেছে, আর বেলাল জবানে আল্লাহ আল্লাহ জিকির করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়া কানে কানে কোন, বেলাল রে, ও বেলাল, এদেরকে বুঝ দেওয়ার জন্য অন্তত তুমি আল্লাহ নামটা বলা বন্ধ রাখো। কারণ জান বাঁচানোর জন্য মাঝে 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 হিকমত অবলম্বন করতে হয়। জান বাঁচানোর জন্য কোথাও মিথ্যা কথা বলাও জায়েজ হয়ে যায়। বেলাল তখন ডাক দেয়া কই, ভাই আবু বকর, আমি তো চাই, কিন্তু আমার মুখ দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। আমি চাইলেও লাভ হবে না রে আবু বকর, আমি চাইলেও লাভ হবে না, জবান দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না, কিছু বের হয় না। এই কথা বলা মাত্রই হযরত আবু বকর চলে গেলেন মায়ের নবীকে, তিনি যা জানায়া দিলেন, মায়ের নবী গো, আপনার বেলাল প্রাণ বের হয়ে যায়, নির্যাতন আর নির্যাতন।
আল্লাহর নবীকে যায় বলেন, নবী গো আমি বেলালকে কিনতে চাই, উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনতে চাই। নবী বলেন, আবু বকর কিনতে যখন যাইবা আমার বেলালকে, আমার বেলালের দাম কি পরিমাণ আমার আল্লাহর কাছে আল্লাহ আমাকে জানাইছে, তুমি যে পয়সা দিয়া বেলালকে কিনবা এই পয়সায় আমি নবীরও কিছু পয়সা লাগাইও, যেন হাসরের মাঠে আমিও আল্লাহর কাছে বলতে পারি, মালিক তোমার বেলালকে কিনার মধ্যে আমার পয়সাও ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু বকর সিদ্দিক গেছেন উমাইয়ার কাছে, গিয়া বলতেছেন, এই মিয়া কিডায়া মারার দরকার নাই, গোলামটারে বিক্রি করে দাও। উমাইয়া কয়, হ্যাঁ লয়ে যাও, লয়ে যাও, 10টা স্বর্ণ মুদ্রা আমারে দিয়ে দিও, 10টা স্বর্ণ মুদ্রা লয়ে যাও। আবু বকর সিদ্দিক বলেন, নাও 10 স্বর্ণ মুদ্রা দিলাম। উমাইয়া কয়, আবু বকর বেলালের তো আমার কাছে কোনোই দাম নাই, এটা একবারে আমার কাছে আকামা ছিল, আমার গোলামদের ভিতরে এই বেলালের কোনো দাম আমার কাছে নাই। তুমি যদি আমারে কইতা যে 1 টাকা দিমু 1 টাকা, তাহলে 1 টাকা দিয়ে আমি বিক্রি করে দিতাম। আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া তাহলে আমার কথা শুন, তুমি তো বেলালকে চিনো না, এজন্য বেলালের দাম মনে করছো 1 টাকা 1 টাকা 1 টাকা, কিন্তু আমি আবু বকর বেলালকে শুধু চিনছি তা না, আমার নবীও চিনছেন। অতএব তুমি যদি বলতা বেলালকে বিক্রি করব 100 টাকায় 1000 টাকায়, আমি আবু বকর 1000 টাকা দিয়েও কিনতে রাজি ছিলাম। ভাইরা আমার, আবু বকর কয় মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক না? আরে বেটা তুই কি চিনবি কোনটা মাটির চাকা আর কোনটা স্বর্ণের চাকা? আমি আবু বকর চিনছি বেলালকে, এজন্য তুই কোস 1 টাকা হইলো বিক্রি করে দিতে, আর আমার কথা বল তুই 1000 টাকা চাইলেও আমি নিতাম। জোরে কর না সুবহানাল্লাহ। উমাইয়া কইতে তো লসই করলাম, দেখা যায়, হ্যাঁ লসই। ভাইরা আমার, হযরত বেলাল আল্লাহর নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন নবীজির কাছে। নেওয়া মাত্রই হযরত বেলাল নবীজির পার্সোনাল সেক্রেটারি পিএস হয়ে গেলেন। দেখুন সুবহানাল্লাহ, মায়ার নবীর পিএস, অর্থাৎ আল্লাহর নবীর সাথে কেউ দেখা করতে হলে সবার আগে বেলালের অনুমতি নিতে হতো। দেখুন না সুবহানাল্লাহ। মুনতাজিমে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বেলাল আল্লাহর নবীর ঘরের নবীর পার্সোনাল সেক্রেটারি। কেউ যদি কোথাও নবীকে, নবী কোথায় আছেন এটা যদি আর কেউ নাও জানে, বেলাল জানতেন। বেলাল জানতেন। মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন, আমার নবী ইমাম হলেন। বেলাল তিনি ফজরে আজান দিবেন, রমজান মাস, সেহরির টাইম শেষ, আজান দেওয়ার আগে বেলাল দেখি আমার নবী সেহরি খাইয়া শেষ করছেন, কারণ আজানটা দিয়েই তিনি আল্লাহর নবীর কাছে যাইতেন, নবী ঘুম থেকে উঠছেন কিনা, নবী ঘুম থেকে উঠছেন কিনা। একদিন তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে, কেউ নবীরে ডাক দিতে সাহস পায় না, সবাই কয় বেলাল তুমি যাও। ইনি কয় আমি যাইমু তো নবীরে ডাক দিমু কেমনে, ফর্সা হয়ে যেতেছে, সূর্য উঠতে যাইব, নবী এখনো ঘুমাইতেছেন, ফজরের নামাজ নাই। মসজিদের সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায়, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষায়, ফজরের নামাজ পড়বেন, নবী নামাজ পড়াইবেন, এদিকে সূর্য উঠার ভাব ধরে নিছে, নবী এখনো ঘুমাইতেছেন। এজন্য ইমাম সাহেব যদি মাঝে মাঝে ঘুমায় থাকে, রাগ করেন না, রাগ করেন না। আমার নবীর ফজরের নামাজ কাজাও হয়েছে, সাহাবায়ে কেরামের জামাত লইয়া। আল্লাহ নবী শুধু বলছিলেন বেলাল ডাক দিও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ থেকে ফেরার পথে একটা মরুভূমির প্রান্তরে যে ডাক দিও ফজরের সময়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি তো ডাক দিবেন ফজরের সময়, ক্লান্ত সবাই, কিন্তু উনারও ঘুম ধরে নিছে। শেষ পর্যন্ত নবীজির ঘুম ভাঙছে, সূর্যের আলো পড়ছে নবীর চেহারায়, তখন ঘুম ভাঙছে। আল্লাহ নবী বলে, বেলাল কি ব্যাপার, ফজরের নামাজ গেল কই? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ শয়তান আমার চোখেও ধোঁকা দিয়ে দিয়েছে।
এটা তো দিছে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের সবকিছু আল্লাহর ইচ্ছা হয় না, আল্লাহ পাকের এটা মানসা ছিল। হ্যাঁ মানুষ তোমার ভুল হতে পারে, নামাজটা যদি তোমার কাজা হয়ে যায় দেরি করবা না। আল্লাহ নবী দেরি করেন নাই, সাহাবায়ে কেরামকে লইয়া এই জায়গাটা থেকে আরেকটা জায়গার মধ্যে যাইয়েই ফজরের নামাজ আদায় করছেন, জামাতের সাথেই পড়ছেন ফজরের নামাজ সূর্য ওঠার পরে। এজন্য ঘুমন্ত অবস্থায় যদি কখনো ঘুমন্ত অবস্থায় আপনি আজানই টের পান নাই, ফজর ওয়াক্ত টেরই পান নাই, এই অবস্থায় আপনার রক্ত চলে গেছে, দেরি নাই, ওঠার লগে লগে পেরেশানি শুরু হয়ে যাবে, ওযু করবেন, নামাজটা পড়ে নেবেন। যদিও কাজা হইছে, আল্লাহ পাক গুনাহ কাজার যে আপনার যে কাজা হইছে এই কাজার গুনাহ দিবে না, আল্লাহ পাক maaf করে দিবে, আল্লাহ maaf করে দিবে। তাই বলে প্রতিদিন না, এটা কি আমার নবীর জীবনে দ্বিতীয়বার হইছে? জোরে কোন। এখন যদি আপনারা দলিল দেন হুজুর যখন কইছে তেনে আজকে থেকে ঠাইটে ঘুমাইব ফজরের সময়, হুজুরে খালি ডাক দিব, দূর মি আজকে ওয়াজ হচ্ছে, ফজরের সময় ডাক দিও না। আমার নবীর জীবনে ঘটছে কয়বার? আপনার জীবনে একবার ঘটুক, সমস্যা নেই, কোন গুনাহ হইতো না, কোন গুনাহ হইতো না। একদিনের ঘটনার যদি 7 দিন বানায় দেন আপনি তো হইব, হইব এটা না। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি গেছেন আল্লাহ নবীর কাছে, নবীজির কাছে গেছেন, রমজান মাস, সেহরির টাইম শেষ, মুয়াজ্জিন সাহেব আযান দেয় না সেহরির টাইম শেষে, টাইম শেষ আর খানা খাইবেন না, একটু পরে আযান। বেলাল মনে ভাবতেছেন যে আমার নবী খানা খায় শেষ করছেন নাকি দেখি আই, কারণ ইনি তো আল্লাহ নবী সবই, নবীজির খাদেম ও পার্সোনাল সেক্রেটারিও, নবীর সব কিছু উনি দেখতেছেন, পাহারাদার, সব সময় একটা লাঠি নিয়ে নবীর দরজার সামনে দাঁড়ায় থাকতেন। তিনি গেলেন, যায় দেখেন আল্লাহ নবী এখনো খানা খাইতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। আল্লাহ নবী বলতেছেন, ও টাইম শেষ, আচ্ছা আচ্ছা। বেলাল চলে গেছে। আল্লাহর নবীর সাথে আরেকজন মানুষ ওই সময় খাওয়ানোর মধ্যে শরীক, নবীর সাথে আরেকজন মানুষ শরীক, তিনি মানুষ নন, মানুষ বেশে জিবরাইল আমিন নবীর সাথে সেহরি খাইতেছে, জিবরাইল আমিন নবীর সাথে সেহরি খাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু উনি তো আর জিবরাইল জানেন না, উনি বলছেন একজন নবীর একজন কোন মেহমান খানা খাইতেছে। একটু পরে হযরত বেলাল আবার আসলেন, আচ্ছা নবীরে তো বইলা আসলাম টাইম শেষ, আচ্ছা এখন কে দেখি আজানের টাইম তো হয়ে গেছে, আর মাত্র কিছু বাকি। দ্বিতীয়বার আসলেন, আয়েশা দেখেন আল্লাহর নবী এখনো সেহরি খাইতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ, আর খাইয়েন না। নবী বলেন, আচ্ছা। তিনি এই বইলা চলে গেছে। তৃতীয়বার হযরত বেলাল আসলেন, আয়েশা দেখেন নবী এখনো খাইতেছেন। হযরত বেলাল তৃতীয়বারের সময় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, ওই শুনে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। যেই মাত্র তিনি বলছেন খোদার কসম সেহরির টাইম শেষ, এমনি মায়ার নবী বলতেছে, তাড়াতাড়ি রাখো 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 রাখো, আমার বেলাল কসম করে ফেলছে, রাখো। সাথে সাথে যা ছিল আর ভিতরে দেন নাই, এখানে পানি খায়া উঠে গেছে। ফজরের নামাজ নবী পড়াইলেন, নামাজ পড়ে নবী মিম্বরে উঠলেন। মিম্বরে উঠে নবী বলতেছেন, সাহাবীরা রে, যার যার জায়গায় তোমরা বসা থাকো, আজকের ঘটনাটা তোমরা একটু শোনো। আমার বেলাল দুইবার যায় আমাকে বলছে, ও বেলাল, প্রথমবার তুমি যখন যায় বলছো সেহরির টাইম শেষ, এই সময়ও জিবরাইল আমার সাথে খানা খান, আর জিবরাইল আমাকে বলতেছেন নবী গো টাইম আরো আছে, খানা খান। বেলালে কথা বলবেন না, আমি জিবরাইল আছি না। দ্বিতীয়বার যখন বেলাল তুমি যা বলছো টাইম শেষ, তখনও জিবরাইলে কয় না আরো আছে, খান। তৃতীয়বার তুমি যখন বলছো সেহরির টাইম শেষ, তখনও কিন্তু জিবরাইল বলেন নবী গো টাইম কিন্তু আরো কিছু আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও টাইমটাকে অফ কইরা দিছে। সুবহানাল্লাহ, জোরে কও। কারণ বেলাল আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি মানুষের একটা কসম। আল্লাহ পাক সম্মানী মানুষের কসমকে পুরা করেন আল্লাহ নিজে। এজন্য আল্লাহ পাক বেলালের কসমকে সম্মান দেওয়ার খাতিরে টাইম থাকা সত্ত্বেও আল্লাহ টাইমটাকে অফ করে দিয়েছেন, অফ করে দিয়েছেন। সেই বেলাল তিনি ছিলেন মাত্র একজন হাবশী গোলাম, উমাইয়ার গোলাম, বকরি রাখালি করতেন। আর সেই বেলাল এত দামি হলেন, তার কসমের ইজ্জতে আল্লাহ পাক সেহরির টাইমকে অফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাকে আপনাকে ফেরেশতার চেয়ে সম্মানী বানাইছেন। বাইরে চেহারার দ্বারা সম্মানী নয়, মালের দ্বারা, দৌলতের দ্বারা, ক্ষমতার দ্বারা সম্মানী নয়। আল্লাহ সম্মানী বানাইছেন যেই মানুষগুলা তার নফসের চাহাত হলো গুনার দিকে যাওয়া, এরপরও গুনার দিকে যায় না, আল্লাহর ভয়ের নেক কাজের দিকে আগায়, ওই মানুষটারই আল্লাহ পাক ফেরেশতার চেয়ে দামি বানায় দেয়, দামি বানায় দেয়। ভাইরা বন্ধুরা, আর যদি সে এইভাবে না চলে, নিজের মন খুশি মতো চলে, যেই মানুষকে আল্লাহ ফেরেশতার চেয়ে দামি ঘোষণা দিছিলেন, সে যখন গুনাহ করে আল্লাহর বন্দেগী না করে, তার দাম আল্লাহ একটা কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট বানায় দেয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একই মানুষ, একই মানুষ। এক জায়গায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ফেরেশতার চেয়ে দামি। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন এই মানুষই, এরা চতুষ্পদ জন্তু না, এর চেয়ে আরো নিকৃষ্ট। তাফসীরে কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, বালহুম আদালের তাফসীর করেছেন আল্লাহর নবী তার হাদিস দিয়ে। আর দুনিয়া জিফা আতওয়ালিবুহা কিলাব, দুনিয়া একটা মরা গরু। আর যারা আল্লাহ ভুইলা যায় দুনিয়া পাইয়া, এরা কুকুরের মতো। কুকুর যেমন মরা গরু পাইলে পরে মালিক ভুইলা যায়, সারা দিন খালি মরা গরু খায়, রাত দিন খায়, মালিক ভুইলা যায় যে মানুষ, যে আল্লাহ এত সুন্দর করে তারে বানাইলেন, মার পেট থেকে খাওয়ায়া দাওয়ায়া, যখন যা প্রয়োজন সব প্রয়োজন পুরা কইরা আল্লাহ তারে বড় করলেন। মানুষ, ওই মানুষটা যখন দুনিয়ার সুদ ঘুষ, দুনিয়ার রং তামাশা, মদ গাঞ্জা পাইয়া ওই মালিককে ভুলে যায়, যে মালিক তার মায়ের পেটে খাওয়াইলো, যে মালিক তারে এত আদর করে বড় করলো, সে আর ওই কুকুরের মাঝে কোনো তফাৎ নাই। বুঝে আসছে? তাহলে আমরা কি নিকৃষ্ট প্রাণী হব, না ফেরেশতার চেয়ে দামি হব? ফেরেশতার চেয়ে দামি হতে হলে নিজের ইচ্ছা মতো চলবো, না আল্লাহর মর্জি মতো চলবো? আল্লাহর মর্জি মতো। আল্লাহর মর্জি মতো চলার একটাই পথ, আল্লাহর মর্জি মতো চলার পথ হলো একটাই, সেটা হলো আমার নবীর তরিকা। আমার নবীর যে লাইনে হাইটা আল্লাহকে পাইছেন, আমি আপনি ওই লাইনে হাইটা আল্লাহকে পাইতে হবে। আর কোন লাইন নাই, কোন তরিকা নাই আল্লাহকে পাওয়ার, আল্লাহকে খুশি করার। একটাই পথ, যেই পথে নবী আল্লাহকে খুশি করছেন, ওই পথই আল্লাহকে আমাদেরও খুশি করতে হবে। কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়া, কেমনে হারাম সাইরা, কেমনে পর্দা মান্না,